সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দিনী বন্ধুগণ, আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। অনেকে গায়েব হয়ে গিয়েছেন, গুম করা হয়েছে, তারা কোথায় আছে? অনেকে ফিরে আসেনি, তাদের আপনজন জানেও না তারা কি আদৌ বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি তারা বিদায় নিয়ে থাকেন, তাদের কবরটি কোথায়? তারা আজও সেই কষ্ট, যন্ত্রণা, সে পাথর মুখে বেঁধে তারা ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে যেতে হয়েছে। এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে। জেল ছিল আমাদের আসলে, কেউ বলে দ্বিতীয় বাসস্থান, আমি বলি প্রথম বাসস্থান। এরকম অবস্থা হয়ে গিয়েছিল। বারবার ধরে নেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। কিন্তু সেই প্রতিবাদটা আমরা স্বস্তির সাথে করতে পারি। আমাদের উপর নানাবিধ অপশাসন, কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল, হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল। স্বৈরাচারের অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কি আহাম্মকি ব্যাপার। কেউ কেউ তা করেছেন, আমরা তার পরোয়া করিনি। আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি, অল্প হোক ভারী হোক। আমরা এই নিয়ত করেই নামতাম যে আজকের এই মিছিল অথবা মিটিং থেকে আমাদেরকে ধরে নেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, মারা হবে, কাটা হবে, জেলে পোড়া হবে, কয়েকটা মামলা দেওয়া হবে। আমরা ধরে নিয়েই কর্মসূচিতে নামতাম এবং আমাদের মতো অনেকেরই এই অবস্থা ছিল। 47-এ ব্রিটিশের হাত থেকে এই দেশকে ভাগ করার লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, তারাও যারা দুনিয়া থেকে ওইরকম বিদায় নিয়েছেন, তাদেরও শাহাদত কামনা করে। 52 ভাষা আন্দোলনে যারা মায়ের ভাষার মর্যাদা দিকে জীবন দিয়েছেন কিন্তু ভাষা দেননি, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্যও আল্লাহর দরবারে শাহাদতের যথার্থ মর্যাদা কামনা করি। একইভাবে 71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাবুদের দরবারে শাহাদাত কামনা করি। যারা বেঁচে আছেন প্রমাণী, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হয়। যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, ঈমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানেও যেন আল্লাহ তাআলা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করেন।